আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা রান্না করে দেখাবো খুব সহজভাবে। আসুন জেনে নিই তাহলে কিভাবে সহজ উপায়ে লাউ রান্না করা যায়। সেজন্য প্রথমেই আমি একটি লাউ নিয়ে নিয়েছি। এখন লাউটা দুপাশটা আমি কেটে নিচ্ছি। কেটে আমি লাউটা ভালো মতন ছিলে পরিষ্কার করে নিচ্ছি। লাউটা ছিলা হয়ে গিয়েছে। এখন আমি লাউটা ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তাহলে লাউগুলো টুকরো করতে যেমন সুবিধা হবে, তেমনি সাইজগুলো খুব সুন্দর মতো কাটা যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লাউটা কতটা কচি। এসব লাউ দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। আমি এভাবে করে একই সাইজ করে সবগুলো লাউ কেটে নিয়েছি পিসেস করে। আমি একটু বেশি মোটাও রাখিনি, আবার একদম পাতলাও করিনি, এমনভাবে পিসগুলো কেটে নিয়েছি। এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দেখুন সবগুলো লাউই কিন্তু আমার এভাবে পিস করা হয়ে গিয়েছে, আর এগুলো আমি ভালো মতন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। লাউটা রান্না করার জন্য আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। সেখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি প্রায় 2 থেকে 3টা একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর বেশ কিছু কাঁচামরিচ ফালিয়ে এখানে দিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি গুঁড়া মরিচ কম ব্যবহার করব রংটা সুন্দর থাকার জন্য। সেজন্য আমি একটু ঝাল করার জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। যখন পেঁয়াজ আর মরিচটা একটু স্বচ্ছ হয়ে যাবে কালারটা, তখন পর্যন্ত আমাকে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আর হাফ চামচের একটু সামান্য কম আর আদা পেস্ট দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি একটু তেলের মধ্যে ভুনে নিচ্ছি। আদা রসুন যখন একটু তেলে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের কম মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এই মশলাটুক দিয়ে আমি এখন আবারও তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু দিয়ে নিচ্ছি পানি কষানোর জন্য, না হলে মশলাটা নিচে পুড়ে যাবে এবং তরকারিটা খেতে আর ভালো লাগবে না। আমি এখন এই পানি দিয়ে একটু মশলাটা 3 থেকে 4 মিনিটের মতন ভালো মতো কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছের মাথাটা ব্যবহার করব। আমি একটি গোটা মাছের মাথা এভাবে ছোট করে টুকরো করে নিয়েছি, আর একটি লেজ ব্যবহার করেছি। এখন মশলার সাথে আমি এগুলো ভালো মতন একদম লো হিটে কষিয়ে নিব ভালো মতো। কোনো প্রকার পানি দিব না, কারণ এগুলো থেকে যে পানি হবে সেটা দিয়ে কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আর বাকি অর্ধেক আমি লাউয়ের সাথে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। বেশ কিছু কষিয়ে নিয়েছি, মাঝে দিয়ে আমি 1-2 বার নেড়েও দিয়েছিলাম। এখন দেখুন মাথাটাও কিন্তু ভালো মতন মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আমি আর এখানে কষাবো না। আমি এখন যে টুকরো করে রেখেছিলাম লাউগুলো, সে সম্পূর্ণ লাউটা এখানে আমি এক এক করে দিয়ে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ লাউটাই হাঁড়িতে দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি তখন কিন্তু লবণ ব্যবহার করিনি। আমি আবারও 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি। দেখুন পাতিলার নিচে কিন্তু দেখা যাচ্ছে অনেক পানি বের হয়েছে। এটা যেহেতু কচি লাউ ছিল, সেহেতু এটা যখন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আবার কিন্তু বেশি পানিও লাগবে না। এই লাউয়ের থেকে কিন্তু বেশ কিছু পানি বের হবে, সেটা দিয়েই রান্নাটা কিন্তু প্রায় হয়েই যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। 10 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। দেখুন লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক ঝোল বের হয়েছে, আর পাতিলার অর্ধেক হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট পর অপেক্ষা করছি। আমার লাউটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি রান্নার ঝোলটা রেখে দিব। আমি যেমন ঝোল খেতে পছন্দ করব,
তেমনি ঝোলটা আমি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশি ঝোল দিব না, আমি অল্প কিছু ঝোল দিয়েছি, কারণ লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে গলে যাবে। তাই আমি রান্নার ঝোল রাখার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই আমি গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি। আমি আবারও 5 থেকে 6 মিনিট পর ফিরে এসেছি এবং ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, আমি এখন লবণ চা আর লাউটা ভালো মতন চেক করে নিয়েছি, সব কিছুই ঠিক আছে। নামানোর আগে আমি বেশ কিছু ধনেপাতা এভাবে কুচি করে দিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে আমি লাউটা নামিয়ে নিব। আমার লাউ রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। চেষ্টা করেছি আপনাদের সহজ উপায়ে কিভাবে অধিক মজা করে এবং লাউয়ের রঙটা ঠিক রেখে কিভাবে লাউগুলো রান্না করা যায় সেটার রেসিপি আপনাদের সামনে শেয়ার করার। আশা করি আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবসময় আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।